সবাইকে শুভেচ্ছা। আগামী 13ই আগস্ট থেকে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার ডারউইনে। চলুন দেখে নেই এই ম্যাচের একাদশে কারা খেলতে পারেন বাংলাদেশের পক্ষে। বাংলাদেশের ঘোষিত যে স্কোয়াডটি আছে সেটি পর্যালোচনা করে আমরা চেষ্টা করব আপনাদেরকে জানাতে যে কারা আসলে সম্ভাব্য 11 জন যারা খেলবেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টে। বাংলাদেশ দলে বর্তমানে আছেন 3 জন ওপেনার, 3 জন ব্যাটসম্যান। এই 3 জন ওপেনার হচ্ছেন সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার। খুব সম্ভবত সাদমান ইসলাম একাদশে থাকছেন এটি নিশ্চিত, তবে দ্বিতীয় স্পটটি নিয়ে একটু ধোঁয়াশায় থাকবে বাংলাদেশ দল। খুব সম্ভবত সৌম্য সরকার ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গে হতে চলেছেন, কারণ সৌম্য সরকার কিন্তু বল হাতে কিছুটা ওভারও করে দিতে পারে। এক্ষেত্রে বাংলাদেশ দল অবশ্য 4 জন বোলার নাকি 5 জন বোলার নিয়ে ম্যাচটি খেলবে, সেটিও অনেকখানি নির্ভর করবে আসলে কারা কারা থাকবেন বাংলাদেশ দলের একাদশে। তবে সাদমান ইসলাম এবং সৌম্য সরকারই খুব সম্ভবত ওপেন করতে চলেছেন। নাম্বার 3-এ আছেন মমিনুল হক, বাংলাদেশ দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান, এবং নাম্বার 4-এ স্বাভাবিকভাবেই থাকবেন নাজমুল হোসেন শান্ত, যিনি বাংলাদেশ দলের অধিনায়কও, এবং নাম্বার 5-এ মুশফিকুর রহিম। এই 3টি স্পট নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। নাম্বার 6 পজিশনে খুব সম্ভবত অমিত হাসানের উপরই ভরসা রাখবে বাংলাদেশ দল, কারণ প্রস্তুতি ম্যাচেও জাকের আলী অনিককে কিন্তু বাংলাদেশ দল ব্যবহার করেনি। লিটন কুমার দাস যদি প্রথম টেস্টে অ্যাভেলেবল থাকতেন তাহলে লিটন কুমার দাসই খেলতেন, তবে লিটন কুমার দাস অন্তত প্রথম টেস্টের একাদশে থাকবেন না, তাই অমিত হাসানের উপরে ভরসা করতে পারে বাংলাদেশ। নাম্বার 7-এ আছেন মেহেদী হাসান মিরাজ, প্রস্তুতি ম্যাচে দারুণ একটি সেঞ্চুরি করেছেন তিনি, তাই মেহেদী হাসান মিরাজই থাকবেন। নাম্বার 8 স্পটে বাংলাদেশ দল আসলে কোনো স্পিনার খেলাবে। যদি 5 জন বোলার নিয়ে বাংলাদেশ দল এই ম্যাচটি খেলতে নামে তাহলে নাম্বার 8-এ তাইজুল ইসলামকে আমরা দেখতে পাবো। তাইজুল ইসলাম তার হাতের ইনজুরি কাটিয়েও উঠেছেন। যদি বাংলাদেশ দল 5 জন বোলার নিয়ে খেলে তাহলে তাইজুল ইসলামই হবেন নাম্বার 8। আর যদি বাংলাদেশ দল 4 জন বোলার নিয়ে খেলে তাহলে হয়তো তানজিদ হাসান তামিম চলে আসবেন। তানজিদ হাসান তামিম যদি একাদশে জায়গা পান তাহলে সৌম্য সরকার একটু পিছনে ব্যাটিং করতে পারেন, হয়তো নাম্বার 7 অথবা নাম্বার 3-তেও ব্যাটিং করতে পারেন। এটি ডিপেন্ড করবে আসলে সকালবেলা পিচের কন্ডিশন এবং টিম ম্যানেজমেন্ট শেষ পর্যন্ত দলের ব্যাটসম্যান বাড়াতে চায় কিনা সেটির উপর। নাম্বার 9 সন্দেহাতীতভাবে সেটি তাসকিন আহমেদ খেলবে, এবং নাম্বার 10-এ খেলবেন হাসান মাহমুদ। দলে থাকা বাকি পেসারদের মধ্যে একটি স্পটের জন্য লড়াই করছেন আপাতত 3 জন, মুশফিক হাসান, এবাদত হোসেন এবং খালেদ আহমেদ। তবে ওভারসিজ কন্ডিশনে খালেদ আহমেদের পারফরমেন্স বা তার ট্র্যাক রেকর্ডটা একটু ভালো, সে কারণে একাদশে হয়তোবা খালেদ আহমেদকে আমরা তৃতীয় পেসার হিসেবে দেখতে পারি। এটি হতে পারে বাংলাদেশ দলের প্রথম টেস্টের একাদশ। দর্শক মণ্ডলী, আপনাদের কি মনে হয় কারা খেলতে পারেন সেটি আপনারা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।